হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে এভরি ফ্রাইডেতেই কিন্তু আমাদের এই চ্যানেলে একটা কিউএনএ ভিডিও পাবলিশ হয়, যে জায়গায় লাস্ট উইকে করা আপনাদের 8-10টা কমেন্টের আনসার দিয়ে থাকি, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় এবং আমাদের চোখের সামনে পড়ে। আমরা ট্রাই করতেছি যে ফেসবুকে আপনাদের কমেন্টের আনসার দেওয়া যায় কিনা। আপনাদের যদি ইমার্জেন্সি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, যাতে করে আমরা আপনাদেরকে ইজিলি আনসার দিতে পারি। আমাদের গ্রুপের লিঙ্কটা কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে কথা না বাড়িয়ে হচ্ছে যে আমরা কিউএনএ ভিডিওতে চলে যাই। বাই দ্য ওয়ে, তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের খুব শীঘ্রই হচ্ছে যে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। এখন হয়তো এই ভিডিওটা পাবলিশ করার সময় অ্যারাউন্ড 40,000-এর মতো হয়ে গেছে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন তামিম ইসলাম ভাই, উনি বলতেছেন আসসালামু আলাইকুম ভাই, টেকনো ক্যামন 14 প্রো নিব নাকি আইফোন 11 নিব, প্লিজ জানাবেন। তো দুইটা ফোন হচ্ছে যে দুই রকম, যেরকম টেকনো ক্যামন 40 প্রো হচ্ছে নতুন, আর হচ্ছে আইফোন 11 অবশ্যই এই প্রাইসে আপনি পুরাতন পাবেন, মানে 30,000 টাকা প্রাইস নিয়ে যায়। যদি আপনার এমন হয় যে একটা আইফোন ইউজ করবেন, ভালো ক্যামেরা দরকার, তাহলে তো অবশ্যই আইফোন 11-এর বিকল্প এই প্রাইস রেঞ্জে কিছু নাই। আর যদি এমন হয় যে আপনার খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, একটু বিগার ডিসপ্লে দরকার, একটা নতুন ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, তাহলে কিন্তু ক্যামেরার জন্য 30,000 টাকা প্রাইস রেঞ্জে টেকনো ক্যামন 40 প্রো যে ফোনটা রয়েছে সেটা কিন্তু অনেক ভালো একটা ফোন। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু এটার রিভিউ চলে আসবে। নেক্সট আমাদেরকে আরাফাত ভাই কমেন্ট করেছেন, উনি বলতেছেন যে ভাই S22 প্লাস কি এখন নেওয়া ঠিক হবে? অনেকদিন ধরে আপনাকে কমেন্ট করতেছি কিন্তু কমেন্টের কোনো রিপ্লাই দিতেছেন না। আমার বাজেট হচ্ছে 35,000 টাকা। তো 35,000 টাকা বাজেটে মনে হয় না যে S22 প্লাসটা পাবেন। যদি পান তাহলে এই প্রাইস রেঞ্জে নিতে পারেন, বাট ভুলেও কিন্তু S22 যেটা রয়েছে সেটা কিনবেন না, কারণ এটাতে এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে। তো এই প্রাইস রেঞ্জে যদি আপনি ক্যামেরার জন্য আরেকটা ফোন কিনতে চান, তাহলে আমি বলবো যে পিক্সেল 7 প্রো যে ফোনটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। সেটাও কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে এই প্রাইস রেঞ্জে বেস্ট ফোন বলতে পারেন। দেন আমাদেরকে রনি ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই ভিভো V50 নিউ আর আইফোন 13 অরিজিনাল নিউ বক্স কোনটা ভালো হবে? উনি হচ্ছে যে মালয়েশিয়া থেকে নিবে। তো মালয়েশিয়া থেকে মেবি এই দুইটার প্রাইস সিমিলার, যেরকম বাংলাদেশে এখন অ্যারাউন্ড 60,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু দেখা যায় যে ইনঅ্যাক্টিভ আইফোন 13 পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস রেঞ্জে আমি অবশ্যই আপনাকে আইফোন 13টা নিতেই সাজেস্ট করবো, কারণ ভিভোর দেখা যায় যে রিসেল ভ্যালু অনেক কম হয়ে থাকে। যেমন আপনি যদি এখন V50টা 50-55,000 টাকা দিয়ে কিনেন, আপনি 6 মাস পরে বিক্রি করতে গেলে এটা 30,000 টাকায় বিক্রি করা লাগবে। আর যদি একটা অরিজিনাল বক্স সহ একটা 13 কিনেন, সেটা আপনি 1 বছর পরে সেল করতে গেলে হয়তো সর্বোচ্চ আপনাকে 10,000 টাকা লস দেওয়া লাগবে। তো অবশ্যই আইফোন 13টা কিনাই ভালো। ওভারঅল সব দিক দিয়ে কিন্তু আপনি বেটার সাপোর্ট পাবেন। BRL নিউ গেমিং নামের একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে যে 20,000 টাকার মধ্যে একটা ভালো রেজুলেশনের ডিসপ্লে এবং পারফরমেন্স একটু ভালো হতে হবে, দুইটা ইউজড ফোন সাজেস্ট করেন। 20,000 টাকা প্রাইস রেঞ্জে খুব ভালো একটা ইউজড ফোন কিন্তু পাওয়া যায় না। তারপরেও আপনি এই প্রাইস রেঞ্জে কিন্তু পিক্সেল 6a যে ফোনটা রয়েছে সেটা দেখতে পারেন। সেটার পারফরমেন্স যে আহামরি ভালো ব্যাপারটা এরকম না, কিন্তু এই প্রাইস রেঞ্জে ইউজড ফোন হিসেবে এটা কে ভালো ফোন বলা চলে। তারপর যদি আপনি 18-19,000 টাকায় কিনতে চান, তাহলে CMA ফোন 1 যেটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। সেটা কিন্তু 20,000 টাকার নিচে একদমই বেস্ট একটা ফোন। পারফরমেন্স বলেন, ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। অবশ্যই আমি CMA ফোন 1টাকেই রিকমেন্ড করবো। তারপর আমাদেরকে নো নেম গেমিং নামের একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে, মানে অ্যাকাউন্টের নাম শুনেই বোঝা যাচ্ছে যে সেই ভাই হচ্ছে গেমিং করে। উনি জিজ্ঞেস করতেছেন S23 কিনা কি ভালো হবে আর IQ Neo 10। যেহেতু ওনার নামই হচ্ছে গেমিং, তার মানে হচ্ছে উনি প্রচুর গেমিং করবেন। অবশ্যই আপনাকে IQ Neo 10টাই নিতে হবে, কারণ এটার মধ্যে বিশাল বড় একটা ব্যাটারি থাকতেছে, 8 Gen 3 এর প্রসেসর থাকতেছে। আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন হচ্ছে S23 যেটা আছে সেটা থেকে, কারণ S23 এর ডিসপ্লে ছোট, তার উপরে হচ্ছে ব্যাটারি ছোট, যার কারণে আপনি কিন্তু এটাতে লং টাইম একটা ভালো সাপোর্ট পাবেন না। অবশ্যই আপনি IQ Neo 10টাই দেখেন। তারপর আমাদেরকে মীর হোসেন ভাই কমেন্ট করেছেন, আইফোন 13 প্রো ভার্সেস আইফোন 15 ফটো অ্যান্ড ভিডিওর জন্য কোনটা বেস্ট হবে? তো এই প্রাইস রেঞ্জ আমি বলবো যে ছবি এবং ভিডিওর জন্য 15টাই দেখেন। 13টা সাজেস্ট না করার অন্যতম কারণ হচ্ছে যে আপনি 13 এর মধ্যে কিন্তু সিনেমেটিক মোডে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না। সেদিকে কিন্তু আপনি 15 এর মধ্যে 3x এ আপনি পোর্ট্রেট ছবিও নিতে পারবেন, তার পাশাপাশি 3x এ কিন্তু আপনি সিনেমেটিক মোডে ভিডিও করতে পারবেন। ইভেন ব্যাটারি ব্যাকআপও কিন্তু 13 প্রো থেকে 15 যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু অনেক বেশি। আমার হাতে একটা 15 প্লাস আছে, এটার রিভিউ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো 15 এর রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, আই কার্ডে ক্লিক করে আপনি একটু দেখে নিতে পারেন। তারপর আমাদেরকে MD মিনহাজ ভাই কমেন্ট করেছেন, ভাই S23 FE ভার্সেস গুগল পিক্সেল 8 ওভারঅল কোনটা ভালো হবে জানালে ফোন কিনতে যাব। উনি হচ্ছে ফোন বাই করতে যাবো। যাই হোক, আপনি যদি 35 থেকে 38 এরকম প্রাইস রেঞ্জে কোনো ফোন কিনতে চান, তাহলে ওভারঅল ভালো চিন্তা করতে গেলে আমি অবশ্যই S23 FE-টাকেই সাজেস্ট করবো। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে রিসেন্টলি পিক্সেলের ছবিগুলো এতটাও ভালো লাগে না এবং পিক্সেলের প্রসেসিং ভালো না, তার উপর নেটওয়ার্ক ইস্যু, দেন হচ্ছে যে এটার পারফরমেন্সও খুব বেশি একটা আহামরি ভালো হয়ে থাকে না। তো সেই জায়গায় S23 FE যেটা রয়েছে সেটার মধ্যে একটা টেলিফোটো লেন্স আছে, যার কারণে কিন্তু আপনি পোর্টের ছবির দিক দিয়ে অনেক ভালো সাপোর্ট পাবেন। ইভেন এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা দিয়েও অনেক ভালো ছবি তোলা যায়। তো আমি
আমি হচ্ছে যে আই কার্ডে এটার ফুল রিভিউ দিয়ে দিব, দুইটারই ফুল রিভিউ দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, দেখেন যে আপনার কাছে আসলে কোনটা ভালো লাগে। তারপর আমাদেরকে শাহরিয়ার লিমন ভাই কমেন্ট করেছেন, ভাই আমার বাজেট 30,000 টাকা, আমার ফার্স্ট প্রায়োরিটি ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ, আপনি একটা ফোন সাজেস্ট করেন। তো আপনার 30,000 টাকা বাজেটে ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার জন্য অবশ্যই পিক্সেল 7 এই ফোনটাই দেখতে পারেন। আপনি যদি এই বাজেটে আইফোন 11 কিনেন ক্যামেরার জন্য, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর প্যারা খাবেন, এবং পিক্সেল 7 ছাড়া এই জায়গায় S22 যেটা আছে সেটাকে রিকমেন্ড করা যায়, বাট ডিসপ্লে ইস্যুর কারণে আমি কাউকেই রিকমেন্ড করি না এই মুহূর্তে। তো আপনি চাইলে কিন্তু পিক্সেল 7টা একবার ট্রাই করতে পারেন। আমাদের আজকের কিউএনএ ভিডিও লাস্ট কোয়েশ্চেন করেছেন হচ্ছে তানভীর হোসেন ভাই, উনি জিজ্ঞেস করতেছেন যে ভাই আইফোন 12 নেওয়া ভালো হবে নাকি গুগল পিক্সেল 7 প্রো, প্লিজ রিপ্লাই। মেন কথা হচ্ছে আমার ক্যামেরা ভালো লাগবে, আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ রিপ্লাইয়ের অপেক্ষায় থাকার জন্য। তো আপনি যদি 35 থেকে 40,000 টাকা এরকম বাজেটে ফোন কিনতে চান, আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হয় বা ক্যামেরা ভালো দরকার হয়, তাহলে আপনি পিক্সেল 7 প্রো যেটা রয়েছে সেটা দেখতে পারেন, যেহেতু এটাতে একটা 5x অপটিক্যাল টেলিফোটো লেন্স থাকতেছে, পেরিস্কোপ টেলিফোটো লেন্স, তো এটা দিয়ে অবশ্যই আপনি ভালো একটা সাপোর্ট পাবেন ক্যামেরার ক্ষেত্রে। হ্যাঁ 12 ক্যামেরাও ভালো, আপনি যদি স্পেশালি ভিডিওর জন্য কোনো ফোন খুঁজতে চান তাহলে 12টা নিতে পারেন, বাট 12 নিলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপে প্রচুর প্যারা খাবেন, এই ব্যাপারটা মাথায় রাখেন। বাট ফটোগ্রাফির জন্য অবশ্যই পিক্সেল 7 প্রো যে ফোনটা রয়েছে সেটা কিন্তু একটা বেস্ট ফোন, কারণ হচ্ছে এটা দিয়ে আপনি 5x ডিজিটালি যদিও লেন্সে আপনি জুম করে হচ্ছে যে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এবং ব্লার ভিডিওর অপশন রয়েছে, তো সেগুলো কিন্তু আবার 12 মধ্যে আপনি পাবেন না। তো যার কারণে ক্যামেরার জন্য আমি 7 প্রোটাকে এগিয়ে রাখবো। আপনাদের যদি কারো কমেন্ট মিস হয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি যে একটা কিউএনএ ভিডিওতে সব কমেন্ট নেওয়া যাচ্ছে না। তো আপনি যদি চান এই ভিডিওতে আরেকবার কমেন্ট করতে পারেন, যাতে করে আমরা নেক্সট উইকে যদি কোনো কিউএনএ ভিডিও পাবলিশ করি, অবশ্যই তো কিউএনএ ভিডিও পাবলিশ করবো যদি বেঁচে থাকি আর কি, তাহলে তো আপনাদেরকে অবশ্যই কিউএনএ ভিডিওতে জানানো হবে। কিংবা আপনি যদি কিছু নতুন করে জানতে চান তাহলে এই ভিডিও নিচে একটু কষ্ট করে কমেন্ট করতে পারেন, যাতে করে আমরা নেক্সট উইকে আনসার দিতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।